কয়েকটা ভুলের কারণে আমরা বিদেশে এক্সপোর্ট করতে পারি না, যার মধ্যে এক নম্বর হচ্ছে আনুমানিক রেট। ধরেন আপনি একটা কাস্টমারের ইনফরমেশন বের করলেন, অনেক কষ্ট করে আপনি যে বায়ারের সাথে কনভারসেশন শুরু করলেন। এরপর বায়ার যখন আপনার কাছে প্রোডাক্টের দাম জানতে চাইলো, তখন আপনি বললেন 100 থেকে 150 ডলার পার টন। এটা শোনার পরে বায়ার আপনার মেসেজের রিপ্লাই দিবে না, কারণ আপনার বায়ারের কাছে এরকম অনেকগুলো সাপ্লায়ার আছে যারা তাকে প্রতিদিন একটা অ্যাকচুয়াল রেট দিচ্ছে, আনুমানিক না। এবং আপনি যখন একটা আনুমানিক রেট দিবেন, তখন আপনার বায়ার নিজেও বুঝবে না যে এই প্রোডাক্টটা আপনার কাছ থেকে ইম্পোর্ট করে সেটা মার্কেটে কত রেটে বিক্রি করতে পারবে। যার কারণে এই পুরো কনভারসেশনটা তার কাছে সময়ের অপচয় মনে হবে। 2 নম্বর হচ্ছে প্রপার ইনফরমেশন না থাকা। আপনার বায়ার আপনাকে জিজ্ঞেস করলো যে আপনার লিড টাইম কতদিন, আপনি বললেন আমি জেনে জানাচ্ছি। এরপর আপনাকে জিজ্ঞেস করলো ডেলিভারি ডিউরেশন কতদিন, আপনি বললেন আবারও জেনে জানাচ্ছি। এরপর বায়ার আপনাকে জিজ্ঞেস করলো যে আপনার সাপ্লাইয়ের ক্যাপাসিটি কত, তখনও আপনি তাকে বললেন যে আমি আপনাকে জেনে জানাচ্ছি। এরকম সিচুয়েশনে বায়ার ধরেই নিবে যে আপনি আসলে পুরো বিজনেসে নতুন, আপনার তেমন কোনো আইডিয়া নেই, এবং নতুন বিজনেসম্যানের সাথে কাজ করতে কিন্তু যে কেউ ভয় পায়। 3 নম্বর হচ্ছে প্রফিট এক্সপেকটেশন। অনেকেই মনে করে ইউএসএ, ইউকে, ইউরোপ এই দেশগুলোতে আমি প্রোডাক্ট এক্সপোর্ট করবো এবং প্রথম কন্টেনারে কোটিপতি হয়ে যাব। কারণ কারণ বাংলাদেশে যে প্রোডাক্টটা বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে, সেটা ইউএসএ তে বিক্রি হচ্ছে $3 পার কেজি। তাহলে এখানে তো অনেক টাকার ব্যবধান, অনেক টাকা প্রফিট হবে। কিন্তু মাঝখানে যে $2.5 আপনার শিপমেন্ট এবং বাকি খরচেই চলে যাবে, এটা তো আপনি হিসাব করলেন না। এই জন্য যখন আপনি একটা আনরিয়ালিস্টিক প্রাইস আপনার বায়ারকে বলবেন, তখন সে মনে করবে যে আসলে আপনার সাথে কাজ করা যাবে না। যাই হোক, এক্সপোর্ট বিজনেসের টোটাল খরচ আপনি কিভাবে বের করবেন এটা জানতে চাইলে কমেন্ট বক্সে এক্সপোর্ট লিখে টাইপ করেন। অলসো এই রিল সেভ করে ফলো করতে কিন্তু ভুলবেন না।